কংক্রিট পর্যাপ্ত শক্তি পাওয়ার পরই শাটার খোলা উচিত। অনেক সাইটে আমরা ইঞ্জিনিয়াররা লক্ষ্য করে থাকি, মিস্ত্রি বা কন্ট্রাক্টর ভাইরা দ্রুত শাটারিং খোলার জন্য তাড়াহুড়ো করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাড়ি নির্মাণে শাটারিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়ি নির্মাণে শাটারিং বা ফর্মওয়ার্কের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কংক্রিটের কাঠামোকে সঠিক আকৃতি ও শক্তি পেতে সহায়তা করে। শাটারিংয়ে কাঠ, প্লাইউড, প্লাস্টিক বা স্টিলের ফর্মওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে পানি ও আবহাওয়া প্রতিরোধী উপকরণ বেছে নিতে হবে। শাটারিংয়ে আরেকটি বিষয় লক্ষণীয়, শাটারিংয়ের কাজ সমতল বা সঠিক মাত্রায় হতে হবে। কোনোভাবে বাঁকানো কাঠ বা প্লেট ব্যবহার করা যাবে না। সাইটে যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের অবশ্যই এই বিষয়টি এনশিওর করতে হবে। কংক্রিট ঢালাইয়ের পর তাড়াহুড়ো করে শাটারিং খোলা যাবে না, সেক্ষেত্রে কাঠামো দুর্বল হয়ে যেতে পারে। কংক্রিট পর্যাপ্ত শক্তি পাওয়ার পরই শাটার খোলা উচিত। অনেক সাইটে আমরা ইঞ্জিনিয়াররা লক্ষ্য করে থাকি, মিস্ত্রি বা কন্ট্রাক্টর ভাইরা দ্রুত শাটারিং খোলার জন্য তাড়াহুড়ো করে। এটা করা যাবে না। সাধারণত ঢালাইয়ের পরে স্ল্যাবের জন্য 14 থেকে 21 দিন ও কলামের জন্য 7 থেকে 10 দিন সময় দেওয়া হয়।